আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টাঙ্গাইল থেকে নাগরপুর যাওয়ার পথে বেড়াবুচিনা যে ব্রিজটা রয়েছে সেটি এতটাই আগাছায় পরিপূর্ণ যে ব্রিজের প্রশস্ততা পর্যন্ত দেখা যাচ্ছে না। তাই আমরা আজকে এসেছি এই বেড়াবুচিনা যে ব্রিজটি তার আগাছাগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য। আসলে আমরা আজকে এই ব্রিজের রেলিংটা আসলে দেখা যাচ্ছে না। এইভাবে বিভিন্ন গাড়ি ঘোড়ার আপনার হইতে পারে, অ্যাক্সিডেন্ট করতে পারে এই রেলিং না দেখার কারণে। এই কারণে আমরা আজকে আসছি মানবিক একতা উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে এই রেলিংটা যাতে বের হয়ে যায় সেই কাজগুলো আজকে করব। এটি মূলত প্রধান সড়কের উপর নির্মিত ব্রিজ হওয়ায় এই বেড়াবুচিনা ব্রিজটির উপর দিয়ে প্রচুর পরিমাণে যানবাহন চলাচল করে। Very good, boro bhai, very good. ব্রিজ ভালো তো ব্রিজ। আচ্ছা, আসলে আমরা আজকে এই ব্রিজের চারপাশে অনেক জঙ্গল ছিল। আসলে এই জঙ্গলের কারণে, আগাছার কারণে আমরা এই ব্রিজের যে রেলিংটা মূলত এই রেলিংটা আসলে দেখা যায়নি। তাই আমাদের মানবিক একতা উন্নয়ন ফাউন্ডেশন থেকে আমরা তিনজনে আসছি যে আসলে এই আগাছাগুলো আমরা পরিষ্কার করে দিয়ে যাতে মানুষের একটু উপকার হয়, যাতে তারা
কতটুকু ব্রিজ বা ব্রিজের প্রশস্ত কতটুকু, এটা যেন মানুষ বুঝতে পারে এবং সাবধানে গাড়ি চালাতে পারে, সেই বিষয়ে লক্ষ্য করে আমরা আজকে এই পুরো ব্রিজের যে জঙ্গলগুলা আগাছাগুলো আমরা আসলে আজকে কেটে দিলাম। আসলে সবাই যদি এইরকম একটু একটু মানবিক হয় বা ছোট ছোট মানবিক কাজগুলা করে, সেই ক্ষেত্রে সমাজের একটা উন্নয়ন হবে এবং সেই ক্ষেত্রে আপনার এই কাজ দেখে আরও একজন এদিকে অনুপ্রাণিত হবে যে না আসলে সমাজের জন্য, আমাদের দেশের জন্য অন্তত আমাদের কিছু একটা করা দরকার। যেটা হচ্ছে আমার চাচা, আমাদের মানবিক একতা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি এবং প্রতিষ্ঠাতা, সেও আমাদের সাথে আসছেন। তো আমরা চেষ্টা করতেছি যে আসলে সমাজে একটু যদি পরিবর্তন আনতে পারি, সেটাই আমাদের হবে মূল লক্ষ্য। বা মানুষ যদি একটু মানে এই দিক থেকে অনুপ্রাণিত হয় যে না, সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমাদের অংশগ্রহণ করা উচিত। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।